আপনি 15 মিনিটেই বিঘা শেষ করতে পারবেন। দিনে কতটা পরিমাণে এই মুহূর্তে কাজ হচ্ছে? 22 বিঘা একদিনে? একদিনে। কুচবিহারের মাথাভাঙার শীতলকুচিতে আজ আমরা বিপ্লব বাবুর বাড়িতে এসেছি। তিনি দীর্ঘ 14 বছর ধরে ধান ঝাড়ার ব্যবসার সঙ্গে যুক্ত আছেন। শুরু হয়েছিল বিপ্লব বাবুর 8,000 টাকার মেশিন থেকে, হ্যাঁ আজ তার কাছে প্রায় 5 লক্ষ টাকার মেশিন। হ্যাঁ। দাদা, আপনার পরিচয়টা একটু দেবেন আমাদের দর্শককে। আমার বাড়ি কোচবিহার ডিস্ট্রিক্ট মাথাভাঙ্গা, শীতলকুচি, ভাউত থানা, ঠকেরডাঙ্গার খেংচি গ্রামে আপনি থাকেন। হ্যাঁ। আচ্ছা, আমাদের পশ্চিমবঙ্গে বহু ধরনেরই এই ধান ঝাড়ার মেশিন পাওয়া যায়, কিন্তু কোন মেশিনটা সাকসেস? কোন মেশিনে একজন ফার্মার ধান ঝাড়লে কাজ বেশি করতে পারবে এবং রোজগার বেশি করতে পারবে? এবং আপনাদের বহু প্রশ্ন থাকে, ধান যদি ভিজে হয়, আমার বিচুলি যদি সেভাবে না শুকোয়, সেটা দিয়েও কি কাটা সম্ভব? আজ প্রত্যেকটা বিষয় জানবো আমরা বিপ্লবদার কাছ থেকে। যে কোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটি ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। আপনার হাতে আমরা দুটো ধানের আটি দেখতে পাচ্ছি, হ্যাঁ হ্যাঁ এবং আজ আপনি এই জায়গায় ধান ঝাড়তে এসেছেন একজন কৃষকের বাড়িতে। হ্যাঁ। যে ধানটা ঝাড়বেন, এটা কোন সময়কার ধান? এটা তো এখন এই আমন ধান। আমন ধান। হ্যাঁ। তো কৃষকের বেশ কিছু বিষয় জানার থাকে, সেটা হচ্ছে মেশিনে কাটা ধান বা হাতে কাটা ধান সবগুলোই কি এই মেশিনে ঝাড়া সম্ভব? সম্ভব। অনেক সময় মাঠে ধান ঠিক করে শুকোয় না, হুম। কিন্তু প্রয়োজনের বা বাজার চাহিদা অনুযায়ী খুব তাড়াতাড়ি তাকে ধান ঝেড়ে ফেলতে হয়। হ্যাঁ। তো যদি ধান বিচুলি ভিজা থাকে, তাহলে কি সেই ভেজা বিচুলিও ধান ঝাড়তে পারবে? হবে, একটু খারাপ হয়, খারাপ হলেও হয়ে যায় আর কি, ভিজা থাকলেও হয়ে যাবে। আপনাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা ভিডিও থেকে তুলে ধরবো, কারণ বিপ্লব বাবু আমার একজন সাবস্ক্রাইবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তো আপনি এই মেশিনটা আমার ভিডিও দেখেই কিনতে গিয়েছিলেন? অবশ্যই। কোথায় গিয়েছিলেন? গঙ্গারামপুর। গঙ্গারামপুরে গিয়েছিলেন কোন দাদার কাছে? ধনেশ দেবনাথ দাদার কাছে। ধনেশ দেবনাথ দাদার কাছে। আপনার আমি ওপিনিয়নটা একটু জানতে চাইবো, আপনি তো অনেক ধরনের মেশিন ব্যবহার করেছেন, হ্যাঁ। আপনার কাছে সাকসেসফুল মেশিন কোনটা? এইটাই তো লাগতেছে, কারণ এর আগে আমি আরো অনেক মেশিন ব্যবহার করছি, ওগুলা বাড়িতে আসছে, কিন্তু ওগুলা সব বসে আছে, ওগুলার এখন বর্তমানে কাজ নাই। শুরু হয়েছিল কোন মেশিন দিয়ে? শুরু হয়েছিল ওই মোটর দিয়া যে চালায় ওই মেশিনটা দিয়ে, মানে ওই পায়ে চালানো ম্যানুয়াল মেশিনের সঙ্গে যে মোটর লাগানো থাকে, হ্যাঁ হ্যাঁ ওই মেশিনটা দিয়ে। ওই মেশিনটা দিয়ে 8-9 হাজার টাকা দাম ছিল হ্যাঁ মেশিনের। হ্যাঁ, ওই আচ্ছা। আমার টোটাল বাজেট 8,000 টাকা। আচ্ছা। ওইটার মধ্যে করে নিয়েছিলাম। এখন ওর পরে একটা ধান কাটা মেশিন আনা হয়েছে। আচ্ছা। এরপরে আরেকটা এইরকমই মেশিন আনা হয়েছে, হুম। ওইটা আরেকটু ছোট, কিন্তু ওইটা এত সাকসেসফুল না। আচ্ছা। তো এত সাকসেসফুল না ওইটা। ওই ধান গাছটা যেমন এটা আটি যদি আমি দেই মেশিনের হ্যাঁ, মধ্যে, হ্যাঁ। টোটাল ধানটা কিন্তু পড়ে যাইতেছে। আচ্ছা। আর ওই মেশিনটা দিয়ে ধান কিন্তু আমার থাইকে যাইতেছে, তার জন্য এই মেশিনটা আনলাম। আপনার 1 বিঘা জমি ধান ঝাড়তে এই মেশিন কতক্ষণ সময় নিচ্ছে? আগেরটা নিত প্রায় ঘন্টাখানেক নিত, আচ্ছা। এখন এটা মোটামুটি ওই 20 মিনিট 20 মিনিটে হয়ে 20 যাচ্ছে। মিনিটে হয়ে যায়। এই মেশিন কিভাবে কাজ করে সেই প্রসেসটা আমরা একটুখানি দেখতে চাইবো। এই যে আটিগুলা মেশিন স্টার্ট থাকলে আটিগুলা এইভাবে দিয়ে দিলে মেশিনে টাইনা ভিতরে নিয়ে যাবে, একটার পর একটা। যদি লাগাইও দেন তাও সমস্যা নাই। ওকে। যত তাড়াতাড়ি দিতে পারেন তত তাড়াতাড়ি টাইনে নিবে। আপনি তারপর? 15 মিনিটেই বিঘা শেষ করতে পারবেন, যদি 15 মিনিটে বিঘা শেষ করতে পারবো? হ্যাঁ, যদি তাড়াতাড়ি দিতে পারেন। আচ্ছা। তো এদিক দিয়ে টাইনে নিয়ে ওদিক দিয়ে এখানে আসবে, এখানে একাই মাটিতে পড়ে যাবে।
আচ্ছা, এই মাথা দিয়ে বেরিয়ে আসবে হ্যাঁ বিচুলিগুলো। এদিক দিয়ে বেরিয়ে আসবে, আচ্ছা, এদিক দিয়ে বেরিয়ে এখানে পড়ে যাবে। এরপরে ধানটা যেটা ফ্রেশ হয়ে গেল ধানটা হ্যাঁ। এদিকে চলে আসবে। ওকে, আর যে ওই মোটা চিটাগুলো ওই নোংরা টোংরা যে যা আছে যেগুলা চিকন নোংরা এই দুইটা দিয়ে বেরিয়ে যাবে। আচ্ছা, আর যেটা বড় মনে করেন যে আসতেছে ওদিক দিয়ে এখন একটা আটি ঢুকে গেল, হ্যাঁ, ওইটা কিন্তু ওইটা দিয়ে বেরিয়ে যাবে। মেশিন কিন্তু কোনো আমার সমস্যা হবে না, বন্ধও হবে না, আচ্ছা। লোডও পড়বে না, ওদিক দিয়ে বেরিয়ে যাবে। তো ওদিক দিয়ে পড়ে যাবে। এখন ধানটা তোমার ফ্রেশ হয়ে গেল, ওইভাবেই কাজ হইতে থাকবে আর কি। দিনে কতটা পরিমাণে এই মুহূর্তে কাজ হচ্ছে? 22 বিঘা। 22 বিঘা 22 বিঘা একদিনে? একদিনে কটা থেকে কটা অবধি? ওই মোটামুটি 6:30 থেকে এই 8টা পর্যন্ত। বাহ, একদিনে 22 বিঘা। হ্যাঁ। এরকম প্রত্যেক দিনই কি এরকম হচ্ছে? প্রতিদিনই চলছে। সর্বনিম্ন কত কত বিঘা হয়েছে একদিনে? 18 বিঘা। এই মেশিনে কি চাষিরা ধান ঝাড়তে চাইছে? তার ইয়ে কেমন আপনার কাছে, মানে এই চাহিদাটা কেমন আসছে? চাহিদা মানুষে যে ফোন করতেছে, ফোন তোলার সময় নাই। ওই ফোন তুললেই তো বলবে যে দাদা আমাদের এখনই আসো। এখনই আসো। হ্যাঁ, তো এখন যে যাব ওই সময়ই নাই, কারণ যে জায়গায় ঢুকছি এখানে আজকে ঢুকছি এইখানেই আমার দিন শেষ হয়ে যাবে। এখন আচ্ছা। এখন যে 3 কিলোমিটার 2 কিলোমিটার দূরে থেকে করতেছে ফোন, ওইখানে তো যাওয়া সম্ভব না। এক এক জায়গায় গেলে কত বিঘা করে হয়ে যাচ্ছে? হইতেছে অনেক, মোটামুটি এইখানে আসলাম এখানে আছে 6 বিঘা। আচ্ছা। ওই পরে পাশের বাড়িতে করব। এইভাবেই এখানে দিন মানে শেষ এক হয়ে জায়গায় গেলে যাইতেছে। 5-6 বিঘা 4 বিঘা নরমাল হ্যাঁ, এরকম হ্যাঁ, হচ্ছেই। ওইটাও হয়ে Okay, যাইতেছে। দিনে কতগুলো ফোনে আসছে আর কজনের করতে পারছেন? মোটামুটি দিনে 70-80 জন কল করতেছে। আচ্ছা, আর কারণ মোবাইলের মধ্যে লিস্টটা দেখালে আমি আপনি আচ্ছা, যদি আপনি দেখতে দেখাবো চান তাহলে। দেখাতে পারি। আর দিনে কজনের কাজ করতে পারছেন মোটামুটি? কজন? মোটামুটি 7-8 জন। 7-8 জন। হ্যাঁ, আচ্ছা, কিন্তু ফোন করতেছে তো 50 জন। সবাইকে সার্ভিস দেওয়া একদিনে না, সম্ভব হচ্ছে না। না না। তো এই মেশিনে মোটামুটি তাহলে আপনার অপারেট করার জন্য, আপনাকে সহায়তা করার জন্য কতজন লেবার আছে? কজন মিলে কাজ করছেন? আমরা 5 জনের একটা টিম আছি। 5 জনের টিম। হ্যাঁ, তো 5 জনের কি কি কাজ? 5 জনের যেমন এখান থেকে আটিটা দিবে, 3 জন দিল, একজন ঢোকায় দিল, হ্যাঁ। আর একজন ওই ইঞ্জিন গরম হয়ে যেতেছে, হ্যাঁ। ওই জলটা আনার ব্যাপারটা আচ্ছা। ওইটা একজন লাগে। আপনার এই মেশিনে 1 বিঘা জমি ধান ঝাড়তে মোটামুটি তেল কতটা খাচ্ছে? 1300 টাকার তেল হইলে মোটামুটি সারাদিন আমার চলে যায়। সারাদিন কালকে মানে- 1300 টাকার তেলে ওই 22 বিঘা হয়ে গেছে আমার। 22 বিঘা কাজ হয়েছে। হ্যাঁ, কারণ আমার রাস্তা দিয়েও যাওয়া হইতেছে ওই তেলেই। হুম। হ্যাঁ, আবার কাজ করছি ওই তেলেই। কিন্তু আপনার যে ভিডিওটা দেখছিলাম ওই ধনেশদার সাথে, হ্যাঁ, ওইটা দেখছিলাম, ওইটাতে বলা হয়েছিল যে 100 টাকার মতো তেল খাবে, হ্যাঁ, কিন্তু না, ওই আরো কম খাইতেছে, আরো কম খাচ্ছে। আরো কম খাইতেছে। এই মেশিনটা কত এইচপির ইঞ্জিনে চলবে মেইনলি? তখন তো ওই ভিডিওতে বলা হয়েছিল যে 30 এসপি লাগবে। হ্যাঁ। হ্যাঁ, আমার এই পুরানা ইঞ্জিন ছিল এই 22 এসপির, আচ্ছা, ওইটাই লাগিয়ে দেওয়া হয়েছে, ওটাই সেট করে দিয়েছিলেন? ওইটাই সেট করে দিছি। আচ্ছা, এখন- মেশিন টানতে পারছে? হ্যাঁ, ও 22 এইচপির ইঞ্জিন দিয়ে আপনি চালিয়ে যাচ্ছেন? ওইটাই চলছে। চাষির পরিশ্রম কতটা কমেছে এই মেশিনে? অনেকটাই কমে যাচ্ছে। তো কি ওই কি কাজ কমছে তার? 1 বিঘা যদি জমি ঝাড়তো, ওইটা ওই যে এই মেশিনটা দিয়ে যে নোংরাটা বের হইতেছে, হ্যাঁ, ওই যেটা পা দিয়ে চালায়, মোটর দিয়ে চালায়, ওই মেশিনটাতে ওই নোংরাটা কিন্তু হইতো। আচ্ছা, ওর মধ্যে থাকতোই? হ্যাঁ, থাকতোই, কিন্তু এটার মধ্যে ওই যে শীষ ভাঙাগুলা, এই যে এই শীষগুলা যে আছে, হ্যাঁ, এই শীষগুলা এগুলা কিন্তু জঙ্গলের মধ্যে থাকতো। আচ্ছা, তবে ওই জিনিসটা যে আলাদা করার জন্য হ্যাঁ। অনেকটা সময় যাইতো, তার জন্য কিন্তু এটার উপরে অনেক চাহিদা বেশি। এই মেশিনটা যে আমি পাইছি, খুব মানে আমার ভাগ্যটা ভালো। আপনার ভিডিও দেখি তো, তার জন্য আমি এই মেশিনটার সন্ধান পাইছি। আমরা এই জিনিসটা সবসময় দেখানোর চেষ্টা করি যে প্র্যাকটিক্যাল ডেমো এবং একজন যে মেশিনটা কিনেছে তার কাছ থেকে জেনুইন ফিডব্যাক। এবং আজকে আমরা এক এলাকায় এসেছি, চাষিরও ফিডব্যাক আপনাদের জানাবো যে চাষি এই মেশিনটা দিয়ে কেন ধান ঝাড়তে চাইছে, কি তার সুবিধা হচ্ছে, সেটা আমরা একটু জেনে নিই। দাদা নমস্কার। নমস্কার, আপনার পরিচয়? আমার নাম কৃষ্ণ পাল। আচ্ছা, তো আপনার গ্রামেই আজ ধান ঝাড়া হচ্ছে? হ্যাঁ, শীতলকুচি, কোচবিহার ডিস্ট্রিক্টের। আচ্ছা, তো আজকে কত বিঘা ধান ঝাড়বেন? আমাদের 6 বিঘা আছে এখানে। 6 বিঘা আছে। হ্যাঁ। ওকে, তো দাদা আজকে এসেছে, কদিন পরে পেয়েছেন? অনেকদিন পর, মোটামুটি 1 সপ্তাহ থেকে লাইনে আছি আমরা। প্রতিদিন ফোন করি, কালকে কথা দিয়েছে আসে নাই, আজকে আসলো। আজকে আচ্ছা। সকালে আসার কথা, আসলো মাত্র 12টা বাজে। আচ্ছা, অ্যাকচুয়ালি এই ধরনের মেশিন দিয়ে প্রত্যেকটা চাষি কেন ধান ঝাড়তে চাইছে, তার কি বেনিফিট, বেনিফিট, আপনাদের কি সুবিধা তাতে? সুবিধা হলো এখন প্রথমত লোক নেই,
আমার পক্ষে এই 6 বিঘা ধান পরিষ্কার করা সম্ভব না। ঠিক। বাড়িতে সবাই ব্যস্ত আছে, আমিও পড়াশোনা করি, বাবা একা পারবে না। এই কারণে আমরা চাই টাকা খরচ হলো একদম পরিষ্কার হয়, পরিশ্রম কম হয়, আমাদের অনেক সুবিধা। ঝাড়ার পরে যেন আর কোনো কাজ না না, থাকে। আর কোনো কাজ না থাকে, একদিনে কাজ কমপ্লিট। এই কাজটা যদি আমরা করতাম হ্যাঁ। হাতে দিয়ে 1 সপ্তাহ লাগতো। আচ্ছা, তার মধ্যে নোংরা থাকতো অনেক কিছু, অনেক সময় লাগতো। এই কারণেই তো কতটা কি পরিষ্কার হলো, একদম। কি কি বেনিফিট পেলেন একটু দেখান না আমাদেরকে। আসুন এদিকে আসুন। হ্যাঁ, একদম ধান পরিষ্কার, একদম ঝাড়ার মতো হয়ে গেছে একদম। চিটাও নেই কোনো? না, একদম পরিষ্কার। আচ্ছা, একদম পরিষ্কার এবং হয়ে তার গেছে। সঙ্গে খড়ের মধ্যেও কোনো ধান নেই, আচ্ছা, খড় দেখি। একদম পরিষ্কার। আচ্ছা, খড়ও একদম পরিষ্কার করে দিয়েছে। ওই খড়ের সঙ্গে যে এক্সট্রা যে নোংরাটা থাকে হ্যাঁ। সেটাও থাকে না? না, না, না। একদম পরিষ্কার করে একদম দেয়। পরিষ্কার করে দেয়। ওকে। হাত দিয়ে করলে বরং থাকতো কিছু, হাত দিয়ে করলে এর মধ্যে কিছু কিছু থেকে যেত। হ্যাঁ। আমরা সেটা আপনাদের লস হতো। হ্যাঁ, লস হতো। সেই লসটা আপনার পুরো কমপ্লিট পুরো হয়ে complete যাচ্ছে। হয়ে যাচ্ছে। আর তার সঙ্গে আরেকটা বেনিফিট আছে, এখানে আমাদের এই আটিগুলো বিক্রি হয়। আচ্ছা, বিক্রি হয়? হ্যাঁ, বিক্রি হয়। ওকে। আর যদি ওই বড় ট্রাক্টরে মেশিন হ্যাঁ, দিয়ে তাহলে করতেন কিন্তু এটা বিক্রি হতো না। বিক্রি হতো না, তার মানে এটা নষ্ট হতো। নষ্ট এখন হতো। পোয়ালের দাম কত গত বছরের 3.5-4 টাকা করে বিক্রি হয়েছে পার পিস? পার পিস। আচ্ছা, মানে এবছরও সেই রকমই রেট হ্যাঁ, থাকছে। আশা করা যাচ্ছে। তো বিঘা কত করে নিচ্ছে এখন দাদা? বিঘা 800 টাকা করে নিচ্ছে। এখানে 800 টাকা করে চলছে। ওকে। একটু আরপিএম বাড়ে দে, আরপিএমটা বাড়াও, আটক বাড়াও না তুই। এবার হচ্ছে আপনার এই মেশিন অপারেট করতে গেলে যে খরচ, প্রতিদিনের খরচ কত হচ্ছে এবং আপনার আয় কতটা থাকছে, এই বিষয়টা একটু আমরা জানবো। আমার মোটামুটি 1 বিঘায় 200 টাকা দিতেছি, যারা আমার টিম মেম্বার আছে ওদেরকে 200 টাকা দিতেছি 1 বিঘায়। আচ্ছা, চারজনকে? চারজনকে। আচ্ছা এরপরে মনে করেন যে তেল খাইতেছে 70-80 টাকা। আচ্ছা, এটা 1 বিঘাতে? হ্যাঁ আচ্ছা, মোটামুটি তাহলে হিসাবে আসছে আপনার 300 টাকা মতো পার বিঘাতে খরচ আছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর আপনার তাহলে থাকছে কত টাকা? 500 টাকা থাকছে। 500 টাকা প্রফিট থাকছে। হ্যাঁ। সমস্ত খরচ করছে বাদ হ্যাঁ দিয়ে। হ্যাঁ। সঠিক ফিডব্যাক দেবেন যে আর যদি এই মেশিন কোনো ফার্মার কিনতে যায়, তো সত্যি কথা বলুন তো, এই মেশিনটা কি আপনি তাদেরকে বলবেন কেনার জন্য, নাকি আপনি বলবেন না না অন্য না, মেশিন মেশিন দেখো? যত হয় ততই ভালো। ওই আমি ধান কাটা মেশিন যখন নিছি, এক জায়গায় কাটতাম 2 বিঘা, ওই 4-5 কিলোমিটার যায় ওইখানে 1-1.5 বিঘা ওইভাবে করতে লাগতো। কিন্তু এখন মানুষের নজরে এসে গেছে মেশিনের মধ্যে। হ্যাঁ, এখন যেখানে আমি মেশিনটা নামাচ্ছি সেখানেই কিন্তু আমার দিন শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা। তো মেশিন যদি এগুলা আরো বেশি হয় তবে আরো ভালো। তো যেখান থেকে আপনি মেশিন কিনেছেন, আপনি কি তাকে সাজেস্ট করবেন সেখান থেকে মেশিন কেনার কথা, নাকি বলবেন সেই জায়গা না কিনে অন্য কোনো জায়গা থেকে কিনবেন? না 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 না, এই মেশিনটা খুবই ভালো, এখান থেকে কিনলেই ভালো হবে। ওই ধনেশ দাদা যে আছে, হ্যাঁ। ওনার ব্যবহার খুবই ভালো। ওইখানে গেছিলাম, ওই পরে উনি রান্না করে খাওয়াইছে আমাকে। আচ্ছা। আমি আর আমার শালাবাবু গেছিলাম। হ্যাঁ। ধনেশ দা ওই রান্নাটা কিন্তু খুবই ভালো হয়েছিল। চাষির ফিডব্যাক আমরা নিলাম, দাদা মেশিন নিয়েছে, দাদার কথা জানতে পারলাম, আর আমরা একদম প্র্যাকটিক্যালি ফিল্ডে এসে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আমরা ভিডিও করি আপনাদের কাছে সঠিক জিনিসটা তুলে ধরার জন্য, আপনাদের কোনোভাবে ঠকানোর জন্য নয়, বা আপনাদের কোনোভাবে সমস্যায় ফেলার জন্য নয়। একটি মেশিন আমরা ভিডিও করলাম, শুধু সেখানেই শেষ নয়, সেই মেশিন কেনার পর তার পারফরমেন্স কেমন, কিভাবে চলে, সেটা দেখার জন্য আজ আমি প্রায় 600 কিলোমিটার দূর বাড়ি থেকে এসেছি এবং দাদার বাড়িতে একদিন থেকেছি। দাদার আতিথেয়তা ভীষণ ভালো, খুব আপ্যায়ন করেছে, এবং তার পাশাপাশি এসে দাদার এই মেশিন কিভাবে কাজ করছে প্র্যাকটিক্যাল মাঠে গিয়ে দেখলাম, এবং তার পাশাপাশি যে চাষির বাড়িতে তিনি মেশিন আজকে কাজ করছেন সেই চাষিরও ফিডব্যাক নিলাম। বাকিটা আপনাদের সিদ্ধান্ত, কি করবেন। সবসময় এইভাবে ডেমো দেখা, সঠিক জিনিস দেখা, সঠিক দামে নেওয়া, এই বিষয়গুলো চেষ্টা করবেন যেন ভালো চ্যানেল থেকে, যাদের উপর আপনারা ভরসা করেন তাদের কাছ থেকে নেওয়া। এবং আরও একটা বিষয় হচ্ছে, যেখান থেকে কিনবেন সেখানে গিয়ে সঠিক জেনে দেখে বুঝে তারপরে কিনবেন, কেন যেহেতু ব্যবসায় টাকা আপনি ইনভেস্ট করবেন, আপনাকে কিন্তু এটা অবশ্যই নিজের দায়িত্বে করতে হবে। আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি।
পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।